আজকে আমার এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার আর্টস নিয়ে পড়বো নাকি সায়েন্স? আমি তাকে সিম্পল একটা কথা বললাম যে আর্টস সায়েন্স কোনো কিছুই না, জাস্ট দুটা রাস্তা। ইংরেজিতে একটা কবিতা আছে, দ্য রোড নট টেকেন। ওই কবিতার লেখক আমেরিকান রাইটার রবার্ট ফ্রস্ট। তিনি ওই কবিতার মধ্যে বলেছেন যে একটা লোক একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, তারপরে ওইখানে দুইটা রাস্তা তৈরি হয়। এখন ওই দুইটা রাস্তার মধ্যে এই যে একটা দুইটা রাস্তার যে মেইন পয়েন্ট আছে, ওই মেইন পয়েন্টে এসে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে আজকে আমি এই রাস্তা দিয়ে ঢুকি, তারপরে আমি অন্য দিনে এসে এই রাস্তা থেকে ফেরত এসে আবার অন্য একটা রাস্তা দেখবো। অর্থাৎ সে তো ওই দুটো রাস্তার কোনো রাস্তা দিয়ে যায় নাই। যার ফলে এর এখানে এসে চিন্তা করছে আজকে আমি এই রাস্তা দিয়ে যাই, তারপর এই রাস্তাটা দেখি, তারপরে অন্য একদিন এসে এই রাস্তা দিয়ে যাবো, ওই রাস্তাটা আমি দেখবো। কিন্তু বাস্তবিক জীবন এটা কিন্তু আমাদের গ্রামের আশেপাশের রাস্তার কথা বলতেছে না, এটা আমাদের জীবনের একটা ডিসিশনের কথা বলতেছে যে আমি একটা ডিসিশন নিলাম, নেওয়ার পর কি ওই ডিসিশন থেকে ফেরত এসে আবার দ্বিতীয় ডিসিশনে কি অ্যাকশন নিতে পারবো? অর্থাৎ একজন স্টুডেন্ট যদি ক্লাস 8 পাস করার পর যখন 9 এ ভর্তি হয়, তখন যদি সে আর্টস নেয়, আর এসএসসি পাস করার পর যদি সে মনে করে যে না, আমার আর্টস নিয়ে পড়া উচিত হয়নি, আমার সায়েন্স নিয়ে পড়লে ভালো জায়গায় যেতে পারতাম, তখন কিন্তু তার হাতে কোনো অপশন থাকে না। এজন্য যেসব স্টুডেন্ট তোমরা সায়েন্স নিয়ে পড়বা নাকি আর্টস নিয়ে পড়বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছো, তারা তোমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য খেয়াল করো। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আমি বড় হয়ে কি হতে চাই, আর আমি যে জিনিসটা হতে চাই, আমার লক্ষ্য উদ্দেশ্য যেটি, সেই জিনিসকে টার্গেট করো যে হ্যাঁ, আমার এই জায়গায় পৌঁছানোর জন্য আমার সায়েন্সের প্রয়োজন হবে নাকি আর্টসের প্রয়োজন হবে। যদি তুমি আর্টস পড়েই ওই তোমার লক্ষ্য স্থানে তুমি পৌঁছাতে পারো, তাহলে তুমি আর্টস নিয়ে পড়ো, কোনো সমস্যা নেই। আর যদি দেখো যে আমার যে লক্ষ্য রয়েছে এই লক্ষ্যের মধ্যে পৌঁছাইতে আমার সায়েন্স নিয়ে পড়তে হবে, তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স নিতে হবে। কিন্তু এখন কথা হলো যে অনেক স্টুডেন্ট আছে যারা 8-9 এ গিয়ে বুঝতেই পারে না যে আমার জীবনের লক্ষ্য কি। তাদের জন্য আমার একান্ত পার্সোনাল একটা অভিমত তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি যদি এসএসসি তে আর্টস নিয়ে পড়ে ইন্টারে গিয়ে যদি মনে হয় যে না, আমার আর্টসে না পড়ে সায়েন্সে যাওয়া উচিত ছিল, তখন কিন্তু আমি বিভাগ পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমি যদি এসএসসি তে সায়েন্স পড়ি আর ইন্টারে গিয়ে যদি মনে হয় যে না, আমার যে লক্ষ্যবস্তু আছে আমি আর্টস পড়েই এই লক্ষ্যবস্তুটা পূরণ করতে পারবো, তখন কিন্তু তুমি এসএসসি তে সায়েন্স পড়া সত্ত্বেও ইন্টারে গিয়ে বিভাগ পরিবর্তন করে আর্টসে আসতে পারবে। তোমার যদি লক্ষ্যবস্তু আগে থেকে ক্লিয়ার থাকে যে হ্যাঁ, আমি কি হতে চাই, আমার লক্ষ্যবস্তু কি, আমি কোথায় পৌঁছাইতে চাই, ওই রাস্তায় পৌঁছানোর জন্য যদি তোমার আর্টস নেওয়া লাগে তুমি আর্টস নিয়ে পড়ো, আর যদি সায়েন্স নেওয়া লাগে তুমি সায়েন্স নিয়ে পড়ো। কিন্তু তোমার যদি লক্ষ্যবস্তু এখনো ঠিক না করে থাকো যে আমি সায়েন্স নিব নাকি আর্টস নিব, আমি বুঝতে পারতেছি না, আমি পরবর্তীতে ডিসিশন নিব, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমার ভবিষ্যতে অপরচুনিটি অনেক বেশি থাকবে। কারণ কিন্তু আগেরটাই, সায়েন্স নিলে পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে, আর আর্টস নিলে বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। কথাগুলো মনে রাখবে।